বাজারে পেঁয়াজ আমদানি করে ন্যায্য দাম পাচ্ছে না কৃষক, প্রিয় দর্শক, এবং বাজার আবার বৃদ্ধিও হয়েছে। সে বাজার আজকে আবার আমদানি পেঁয়াজের আমদানি অতিরিক্ত থাকায় আবারও কমে গিয়েছে। এ বিষয়ে ব্যবসায়িকরা কৃষকদের উদ্দেশ্যে কি বললেন সেটা যে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো একজন আড়তদার শ্যামবাজারের। হ্যাঁ। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স নাদিম ট্রেডার্স। এই নাদিম ট্রেডার্সে থেকে আমরা বিগত দিনগত কিন্তু নিউজ নিয়েছি। আপনি কৃষকদের ভালো খারাপ সব কিছুই বলেছেন যে কৃষক কী করলে কৃষক ভালো হবে, কী করলে কৃষক প্রফিট হবে, কী করলে কৃষকরা মানে ভালো মতো থাকতে পারবে। কিন্তু এই যে বাজার বৃদ্ধির পর আবার শুনলাম কমতে দিক হয়ে গেছে, এটা আসলে কারণ কি? কী কারণে এমনটা হইলো? না, আমদানি বেশি হলে কাঁচামালের বাজার কমবে। আচ্ছা, আমদানি কম হলে কাঁচামালের বাজার বাড়বে। এটা কৃষক আর কেউ না বুঝুক, কৃষক এটা ভালো বোঝে। আচ্ছা, ভালো বুঝো। অনেক ভালো বোঝে কৃষক এটা। কিন্তু বুঝছো নিজের ক্ষতি নিজেরা করতেছে। এটা যদি যার যার ভালো বোঝার ক্ষতি, যদি যার যার ভালো বোঝার ক্ষতি যদি হ্যাঁ হ্যাঁ করে, তাহলে যে আমাদের কোনো দোষ নাই। আচ্ছা, আচ্ছা। আমাদের দোষ আছে? না, 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 বলেন। না ভাই। তাহলে কৃষকে মাল এখন লগা আপনার ইন্ডিয়ান পিস বন্ধ। এখন ইন্ডিয়ান পিস বন্ধ, কৃষক ওখানে আস্তে ধীরে মালটা বিক্রি করুক। আজকে না কালকে বেশি, কালকে না পরশু বেশি, এইভাবে ধারাবাহিকতা বিক্রি করুক। তাহলে নির্বাচনের আগে পরে বেশি, নয়তো নির্বাচনের আগে আর চাপ না ফালাই বাজারটা। এই যে আজকে বাজারটা ৩-৪ টাকা কমাই দিছে, এটা কে কমাইছে? কৃষক কমাইছে। এটা কৃষকই কমাইছে। কিন্তু এটা ব্যাখ্যা এবার লাগবে আমার ভাই। বলেন। ৩-৪ টাকা কেন কমলো ভাই? আমদানি বেশি করছে। আচ্ছা, আমদানি বেশি করছে। আবার ন্যায্য দামের আশায় কারা থাকে? ন্যায্য দামের আশায় কৃষকই থাকে। কৃষকও থাকে। ন্যায্য হইতেছে না, ন্যায্য কোনো কাঁচামাল, ন্যায্য কোনো শব্দই নাই নিয়ে। ন্যায্য কি? আচ্ছা, 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 ন্যায্য কি? আমি কালকে বিক্রি করলাম 40 টাকা, আজকে বিক্রি করলাম 35 টাকা। আচ্ছা, ন্যায্যর কোনো শব্দ নাই। আবার দেখা যায় কালকে আবার একবার আমদানি নাই। যদি আমদানি আসে, আমদানি নাই, এই বাজার যদি খেলে, তাহলে তো আর ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবো না। আচ্ছা। ব্যবসায়িকরা ব্যবসা করতে পারবে না। কেমনে পারবো? আপনার কথা ভাই, আপনার কথা আমি বুঝতে পারছি ভাই, খুব সুন্দর করে বুঝতে পারছি। তার মানে এখানে সম্পূর্ণ দোষ কৃষকের। আজকে আমদানি বর্তমানে আর 1 মাস বাকি আছে আপনার। হালি পেঁয়াজটা আপনার 1 মাসও নাই, আপনার 20-25 দিন পরে হালি পেঁয়াজটা মার্কেটে দেখতে পারবেন। আচ্ছা, 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 বুঝেন নাই? হালি পেঁয়াজটা তো আপনার হুট করে আই নাই তো 40 টাকার কমে বিক্রি করতে চাইবো না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝেন নাই? জি ভাই। 40 টাকার কমে তো আর হালি পেঁয়াজটা বিক্রি করতে চাইবো না। আর হ্যাঁ, যদি লাস্ট ফিনিশিং যদি 40 টাকা বাজার না রাখা যাইতে পারে, তাহলে হালি পেঁয়াজ 40 টাকা কিভাবে বাজার পাইবো? ওইটাও পেঁয়াজ, এইটাও পেঁয়াজ, তাহলে হালি পেঁয়াজ 40 টাকা থেকে আমরা শুরু করুন কিভাবে? তবে সেটা তো শুরু করা যাবে না। এটা তো শুরু করা যাবে না। পেঁয়াজের বাজারে যদি থাকে 30, তাহলে আমি 40টা শুরু করুন কিভাবে? আচ্ছা, 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 বুঝতে পারছি। তার মানে আমাদের সব বিষয় দেখতে হবে। সব দিক বিষয় দেখতে হবে, সব দিক বিষয়টাই। পেঁয়াজের বিষয়টা আমদানি করলে কাস্টমারে তো মনে করেন যে দামটা কমে নেওয়ার চেষ্টা করে, হ্যাঁ হ্যাঁ 85 ব্যস্ত আছে। আজকে যে আপনার 35 নিচে 45 বানাইবো তা না। হ্যাঁ জানে যে আবার কালকে আমদানি কম হইলে 40 টাকা নিতে হইবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ কিন্তু এটা বুঝে যে খুচরা পাইকার, হ্যাঁ কিন্তু এটা বুঝে, কিন্তু কৃষক বুঝে না। কৃষক মনে করে কি, আমাকে মাল কত বেচাইছে 36 টাকা, ও হ্যাঁ মনে করে যে আমি এটা নিয়ে গেলে মনে হয় 40 টাকা বেচা পারবো, আয় বেচা হইলো 32 টাকা। আচ্ছা, 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 আচ্ছা। মানে বাজার অ্যানালাইসিস করে না, না, বাজার বুঝে না। কৃষকের এটা ভরসা হইতে তো বাজারে আমদানি কম হইলে আমি বাজার পামো, আমদানি বেশি হইলে আমি বাজার পামো না। এটা কৃষক বুঝছো মনে করেন যে না, যাই নিয়ে যায় বাজার বেশি। জি, আমাদের যারা আড়তদার ভাই আছেন, আপনাদের মধ্যে যারা সরকার, এই আড়তের সরকার অনেকেই কৃষকদেরকে ফোন দেয়, কৃষক তাদের কাছে ফোন দেয়, আপনাদের মতো লোকজনের কাছে। বাজার ভালো বলে। হ্যাঁ, বাজার ভালো, কিন্তু কৃষকরা কখনো, আমি আজ পর্যন্ত দেখি নাই একজন আড়তদারকে জিজ্ঞেস করতে যে ভাই আপনি বলেছেন বাজার ভালো, কেন ভালো, কেন বাজার বাড়ছে, আগামীকালকে কিভাবে বাজার মাল বাড়তে কম থাকবে, ছিল এর জন্য বাজার বাড়ছে। কিন্তু আগামীকালে কিভাবে বাজার বাড়তে থাকবে সেটা তার কৃষক জিজ্ঞেস করে না, শুনে বাজার বাড়তে নিয়ে আসে। এখনকার বাজার মনে করেন, এখনকার বাজার এটা হলো আপনার 35 টাকা বিক্রি করতেছি। আর আপনার বরাবরই দেখেন যে নাদিম ট্রেডার্সে এক রেট বলেন, নাদিম ট্রেডার্সের বাজারটা মনে করেন সারা শ্যামবাজারের মিল হয় 19-20 হতে পারে, কিন্তু 16-20 হবে না, 18-20 হবে না বলাটা, এটাই আচ্ছা, আচ্ছা, আশা রাখি। 18-20 হবে না। না, 19-20 হবে, 18-20 হবে না, 16-20 হবে না। কথাটা যে বলি, আমার তো মার্কেটে সকালে এক এক
রাত 6টা বাজে 1 ঘন্টা দেওয়া হয়ে জায়গা, ঘুরে 1 ঘন্টা দেওয়া হয়ে জায়গা, যে বাজারে কি পরিবেশ কি আসে বিষয় ওই মেসেজ করে মাল বিক্রি করি আর কি। আচ্ছা 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 আচ্ছা। না নাদিম বা, আমি আসলে দেখতে পাই যে আপনি যে বাজার বলেছেন অন্যান্য দিক থেকে কেউ আটানা বেশি বিক্রি করতেছে, কেউ একটানা কম বিক্রি করতেছে, কিন্তু আপনি তো সবার মাঝখানে দেখতেছি দাম বলতেছেন। আপনি একবার যদি কম। মাঝখানে আমি একবারে কম বলি না, একবার বেশি বলি না, মাঝখানের বেচা কিনিটা তো মাঝখানেই চলে যায়। এটা হচ্ছে মধ্যম মধ্যম মালটা মধ্যম দামে বিক্রি করা হয়, আর একটা আছে মাথার মাথার পিস মাথার দামে বিক্রি করা হয়, জি 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 বুঝলেন নাই? জি জি ভাই, বুঝতে পারছি। মানে এটা হচ্ছে যে একটা মার্কেটের যে অ্যানালাইসিস, যে গ্রো করবে মার্কেট, মার্কেট কখনো উপর উঠবে নামবে, পেঁয়াজের বাজার সেটা বুঝতে হবে এটা নাকি? বুঝতে হবে। আচ্ছা, তখনই তো ব্যবসা করা যাবে। যদি না বুঝি তাহলে তো হবে না, হ্যাঁ, তাই না? অনেকে বলে যে দীর্ঘদিন জড়িত আছে, বুঝে না এই পেঁয়াজের ব্যবসা এখনো। তাদের উদ্দেশ্যে কি বলতে চান? এটা বোঝার কিছু নাই, তো এত বোঝার কিছু নাই, কাঁচামালের পাছা নাই, আচ্ছা, পাশা নাই। বুঝেন নাই? কিন্তু আপনি আপনি তো বলেছেন আপনাদের এই মার্কেটের সবার বাজার অনুযায়ী, পুরো মার্কেটের বাজার অনুযায়ী আপনার পেঁয়াজের বাজার ওদের দাম অনুযায়ী স্বাভাবিক, মানে মাছ মাছ সেন্টার বরাবর আছে। হ্যাঁ হ্যাঁ, কেউ কেউ ঘরে 8 আনা 1 টাকা বেশি, কেউ কেউ ঘরে 8 আনা 1 টাকা কম, কিন্তু তাদের এই 1 টাকা 8 আনা মাঝখানে আপনি বাজারটা রেখেছেন। হ্যাঁ, হ্যাঁ। আমি রেখেছি এটার বাজার, আমার তো নিজেই আপনার 150 200 বস্তা 300 বস্তা মাল কিনি শ্যামবাজার থেকে। আচ্ছা 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 আমি তো নিজেই কিনি নিজেই বেশি, আচ্ছা। বুঝলেন না? তা আজকে কত টাকা বিক্রি হয়েছে ভাই? আজকে বিক্রি হলো আপনার 35 টাকা, আর উপরে উপরে বিক্রি হলো 40 টাকা। হাটের বাজার কত যাচ্ছে নাদিম ভাই? হাটের বাজার হলো আপনার 1400 1600। 1400 1600 টাকা যাচ্ছে। বাজারে রসুন কত চলছে? বাজার রসুন চলতেছে 55 টাকা। উনি মনে হয় পেঁয়াজ দিবে, যদি একটু পেঁয়াজ দিতেন আমাদের সামনে দেন, দেখি উনি পেঁয়াজ দিবে। এদিকে আসেন। আচ্ছা, উনি দেখতেছে, নিবে না। দেখতেছে বাজারের হাব ভাব দেখতেছে, মানে হাব ভাব না দেখা ওই যে পেঁয়াজ ওনারা কিনবো না। ওনারা হলো মনে করেন অনেক 1 বস্তা পেঁয়াজ যারা নেয় এরা অনেক সচেতন পাইকার, আচ্ছা। অনেক সচেতন, আমার চেয়েও সচেতন হেরা। তাই? অবশ্যই। আচ্ছা 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 আচ্ছা। আর যে এক গাড়ি নেয় হ্যাঁ, গাড়ির নেওয়ার পরিকল্পনা করে হ্যাঁ, তো মালটা কিনতে হইব, এক গাড়ি কিনতে হইব, হ্যাঁ একটু কষ্ট হয়। যারা 1 বস্তা নেয় হ্যাঁ কিন্তু কষ্ট হয় না। আচ্ছা 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 আচ্ছা। তার মানে নাদিম ট্রেডার্সের থেকেও সচেতন একজন পাইকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক সময় মনে করেন আমার ঘরে যদি পাইকার প্রথম ঢুকে, আমি ভাই আমার ঘরে প্রথম ঢুকছো কে? প্রথম ঢুকলে তো তুমি কিনতে পারবা না, তুমি পুরো মার্কেট ঘুরে হো আমার কাছ থেকে নিতে পারবা। 35। আচ্ছা 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 আচ্ছা। তার মানে মার্কেট ঘুরে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, রসুন কত চলছে বাজারে? রসুন চলছে হলো আপনার ওই 60 টাকা চলতেছে। নিচে কত চলছে ভাই? নিচে হলো আপনার 50 টাকা। আলু কত চলছে? আলু 14 টাকা 10 টাকা। বলা যায় বাজারে চায়না রসুন কত বিক্রি চলছে? চায়না রসুন চলতেছে 142 টাকা। বাজারে আদা কত বিক্রি চলছে ভাই? আদা চলতেছে আপনার কেরালা 90 টাকা, আর গোয়াংশি চলতেছে 110 টাকা। এটা তো আজকের জন্য বাজার তালিকা। হ্যাঁ। ঠিক আছে নাদিম ভাই, আপনাকে ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ বার্তা।